আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2023-24 সেশনের ভর্তি যুদ্ধ এবারের মতো শেষের দিকে। 20 জুলাই কৃষি ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি যুদ্ধ এবারের মতো শেষ হয়ে যাবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নিতে যাচ্ছি, কিন্তু আমার জন্য সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া কি ঠিক হবে কিনা। প্রায় প্রতি বছর অনেক পরীক্ষা দিচ্ছে, প্রায় 1,15,000। আমার আবার 5 মার্কস বসার আগে কেটে যাবে। আমার জন্য কি ঠিক হবে নাকি প্রস্তুতি নেওয়া? তাহলে দেখো, শুরুতে আমরা একটু পরিসংখ্যানে আসি। দেখো, তোমার 23-24 সেশনের জন্য সরকারি মেডিকেলে সিট বরাদ্দ ছিল 5380টা। যদি তুমি এখান থেকে কোটা বাদ দাও, কোটা বাদ দিলে তোমার সিট সংখ্যা দাঁড়ায় 5233টা। এই 5233টার জন্য মধ্য থেকে তোমার সিট লাগবে মাত্র একটি। তাহলে এখানেই তুমি দেখো, তুমি কেন পারবে না? যদি 5233 জন মেডিকেলে চান্স পায়, তার মধ্যে তোমার সিট লাগবে একটি, তুমি কেন পারবে না সেটা নিতে? আবার একটু যদি আসি, তোমার 23-24 সেশনে তোমার সরকারি মেডিকেলে চান্স পেয়েছে 1003 জন, যেখানে তোমার 5233 জন থেকে 1003 জন চান্স পেলো। তার মানে তোমার দ্বারাই প্রতি 5 জনে একজন। চান্স প্রাপ্তদের মধ্য থেকে প্রতি 5 জনে একজন সেকেন্ড টাইমার। তাহলে তুমি কেন শুরুতেই ভেঙে পড়ছো যে তুমি কেন চান্স পাবে না? তুমি অবশ্যই পারবে যদি তোমার পরিস্থিতি অনেক গোছানো থাকে। 5380টার মধ্যে তোমার সিট লাগবে একটা, যেখানে তোমার এবছর সেকেন্ড টাইম থেকে চান্স পেয়েছে 1003 জন, অর্থাৎ প্রতি 5 জনে প্রায় একজন। তাহলে তুমি এইটা মনে করেই পড়াশোনা শুরু করে দাও যে তুমি প্রতি 5 জনে একজন যদি চান্স পায় সেকেন্ড টাইমে, তাহলে তুমিও পারবে অবশ্যই। এখন এই চান্স পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? ধরো, আমি মনে করছি যে তোমার প্রিপারেশন অনেক ভালো ছিল। তোমার কোনো কারণে হয়তো প্রিপারেশন, মানে তোমার চান্স হয়নি। মানে এখানে দেখো, তোমার প্রিপারেশন মাল্টিপ্লাই করবো তোমার হচ্ছে লাখ দিয়ে, ইকুয়াল চান্স। এখানে যদি তোমার প্রিপারেশন যদি শূন্য হয়, তাহলে আলটিমেট তোমার লাক যদি ঠিক থাকে, তোমার চান্স কিন্তু হবে না। আবার তোমার প্রিপারেশন তোমার ঠিক ছিল, লাক খারাপ ছিল, তোমার চান্স তাও নিস। এখন এখানে তোমার প্রিপারেশনও ভালো, তোমার লাকও ভালো, চান্স আলহামদুলিল্লাহ ভালো চান্স হয়ে গেছে। তাহলে তোমাকে লাক তো আল্লাহ বলে, লাক তোমার কার ভাগ্যে কি আছে সেটা কেউ জানে না। সো এইটা তোমার হাতে নেই, এটা বাদ। তোমার হাতে কোনটা আছে? তোমাকে প্রস্তুতি নিতে হবে, তোমার প্রিপারেশন নিতে হবে স্মার্ট ওয়েতে। স্মার্ট ওয়েতে প্রস্তুতি নিতে হবে। তুমি গতবারে তোমার কি ল্যাকিংস আছে সেটা তুমি ভালো জানো। তোমার কি কারণে চান্স হয়নি, তোমার কোথায় সব থেকে বেশি ভুল করেছো, তুমি জিকেতে বেশি ভুল করেছো নাকি ইংরেজিতে বেশি ভুল করছো নাকি জীববিজ্ঞানে বেশি ভুল করছো, এটা তোমার থেকে আর কেউ ভালো জানে না। তো তোমাকে আগে সেইটা খুঁজে বের করতে হবে যে তুমি কোনটাতে তোমার ল্যাকিং ছিল, সেই ল্যাক্সটা আগে তোমাকে পূরণ করতে হবে। তুমি আগের থেকে একটু পরিশ্রম বাড়ায় দাও। ধরো, এটাই তোমার শেষ চান্স, জীবনের শেষ চান্স। এই পরীক্ষার মাধ্যমে তোমার একটা, তোমার নামের পূর্বে একটা কিছু যোগ হতে যাচ্ছে। এটুকু ভেবে নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তুমি প্রতিদিন যদি অল্প পড়ো, 5 ঘন্টা পড়ো, প্রতিদিন তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু সেটা 5 ঘন্টা তুমি তোমার পড়ার মতো করেই পড়ো। তুমি 5 ঘন্টার মধ্যে আবার 3 ঘন্টা তুমি ফোন চাপলা, আলটিমেটলি তুমি বাকি যে 2 ঘন্টা ছিল, এই 2 ঘন্টা তোমার ফোন চাপার মধ্যেই চলে যাবে, মাথায় কিচ্ছু থাকবে না, কিচ্ছু ঢুকবে না। তুমি 5 ঘন্টা পড়ো, সেই 5 ঘন্টা তুমি পড়ো, ওইতেই পড়ো। তুমি ফোন ওদিকে দূরে রাখো। তুমি 5 ঘন্টার ফোনে একবারও হাত দিও না, অন্য কিছু চিন্তা না করে তুমি পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে একদম মন থেকে পড়াশোনা করো। দেখবে তুমি 5 ঘন্টা যা পড়ছো, তোমার সারাদিনে 10 ঘন্টার থেকেও বেশি কার্যকর হচ্ছে। তুমি এভাবে প্রতিদিন পড়ো। তুমি আজকে জীববিজ্ঞান পড়বা নাকি পদার্থ পড়বা নাকি রসায়ন পড়বা, যাই পড়ো, যে কোনো একটা পড়ো বা দুইটাই পড়ো। আমি বলবো তুমি সাথে জিকের জন্য 30 মিনিট, ইংলিশের জন্য 30 মিনিট অবশ্যই অবশ্যই বরাদ্দ রাখবা, 30 মিনিট করে। যদি পারো বেশি সময় করে তাও পারো, কিন্তু অল্প হলেও প্রতিদিন তোমার জিকে ইংলিশে টাচ করতে হবে। কারণ তোমার জিকে তে কত মার্কস বলো তো? 25 মার্কস। এই 25-এ যদি তুমি 22 থেকে 23 পাও, তাহলে তোমার চান্স অনেকটাই নিশ্চিত হয়ে যায়। কারণ তুমি জীববিজ্ঞানে তুমি 30-এর মধ্যে প্রায় 26 বা 25 পাবা। তুমি রসায়নে ধরো 25-এর মধ্যে তুমি প্রায় 20 পেলা। তুমি ফিজিক্সে তোমার 20-এর মধ্যে ধরো তুমি 17-18 পাও, কারণ ফিজিক্সে মোটামুটি সবাই ভালো করে, কারণ ফিজিক্সের কঠিন প্রশ্ন খুব একটা বেশি কঠিন হয় না। এই ফিজিক্সে সবাই ভালো করে। তাহলে যদি তুমি জিকেই তে যদি তোমার 25-এর মধ্যে 22-23 পাও, তাহলে দেখবা তোমার চান্স প্রায় 75 থেকে 90% হয়ে গেছে।
চান্স। এখন বাকিটা আল্লাহ ভরসা। তুমি প্রিপারেশন নাও, এভাবেই নাও, তুমি কঠোর পরিশ্রম করো, আল্লাহর উপর, আল্লাহর কাছে চাও, প্রতিদিন নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের দোয়াতে তোমার স্বপ্নের কথা আল্লাহকে বলো, তুমি চাও যে তুমি পড়তে চাও। যদি তুমি সেটার জন্য ক্যাপাবল হও, তুমি যদি সেটার জন্য যদি আল্লাহ যদি মনে করে যে তুমি এর জন্য ঠিক আছে, তাহলে তোমাকে চান্স আল্লাহ অবশ্যই দিয়ে দিবে। কিন্তু তার জন্য তোমাকে এই যে বললাম, তোমার পরিস্থিতি লাখ দুইটার মাল্টিপ্লাই, একটা খারাপ হলে আর একটা অটোমেটিক খারাপ খারাপ হয়ে যাবে। সো লাখ তো তোমার হাতে নেই, তোমার হাতে আছে প্রস্তুতি নেওয়ার। তুমি যথেষ্ট প্রিপারেশন নাও, যথেষ্ট পরিশ্রম করো। এবারে লাস্ট পরিশ্রম একটা করো, তোমার হাতে 8-9 মাস সময় আছে, তুমি 8-9 মাস সময় নিজেকে দাও, দিয়ে দেখো, তুমি একবার আরেকবার চেষ্টা করেই দেখো না, এই 5380 জনের মধ্যে তোমার মাত্র একটা সিট লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এভাবে পড়ো, প্রতিদিন প্রিপারেশন নাও। আমি বলবো তুমি যদি মনে প্রাণে চাও যে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তুমি মেডিকেলেই পড়বা, তাহলে আমি বলবো তুমি প্রস্তুতি শুরু করে দাও, এবং এমন ভাবে প্রস্তুতি শুরু করো যেন তুমি এবারে চান্স নিশ্চিত করেই বের হতে পারো। তোমার আব্বু আম্মু, তোমার আত্মীয় স্বজন সবাই যেন তোমার জন্য গর্ববোধ করে। আলটিমেটলি দিন শেষে তোমার ব্যবহার কিন্তু তোমাকে নিতে হবে, তুমি খারাপ করলেও সেটা তোমার, তুমি ভালো করলেও তোমার সেটা তোমার। তুমি খারাপ করলে তোমাকে মানুষ কথা শোনাবে, ভালো করলে তোমাকে বাহবা দিবে, কিন্তু আলটিমেটলি দুইটাই তোমাকেই ভোগ করতে হবে। মানুষ যখন তোমাকে খারাপ কিছু বলবে তখন তোমারও খারাপ লাগবে, যখন তুমি চান্স পাইছো তখন কবে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, দেখো অমুক জায়গায় চান্স পাইছে, তখন তোমার জন্য গর্বের, তোমার বাবা মার জন্য গর্বের, আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী সবার জন্যই গর্বের। সো তুমি প্রস্তুতি শুরু করে দাও, এবং মনে প্রাণে এমন ভাবেই তুমি প্রতিজ্ঞাবদ্ধ করো যে এবারে তোমাকে চান্স নিতেই হবে। তুমি এভাবে প্রস্তুতি নাও, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই তোমার সেই পরিশ্রম দিয়ে চান্স হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।